ইমরান খান যাওয়ার আগে যে গেম খেললো সেটা পাকিস্তানকে বহু বছর ধরে মেটাতে হবে। পাকিস্তানের সেনাদের নিষেধ করা সত্ত্বেও ইমরান খান নিজের ভাষণে সোজা আমেরিকার নামই নিয়ে নেয়, যার পর স্বয়ং পাকিস্তানি আর্মি চিফকে সামনে এসে মাফ করার আবেদন করতে হচ্ছে। এর জন্য আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় অ্যাকশন নিক তার আগেই পাকিস্তানের আর্মি চিফ একটা বড় বয়ান দিয়ে দেয়। জেনারেল বাজওয়া আমেরিকার সাথে পাকিস্তানের পুরনো বন্ধুত্বের কথা তুলে বলে, আমরা আমেরিকার সঙ্গে সুন্দর এবং রণনৈতিক সম্পর্কের লম্বা ইতিহাসের সাক্ষী রয়েছে। বাজওয়া বলেন, আমরা আমেরিকার সঙ্গে সম্পর্ককে আরও আগে নিয়ে যেতে চাই। আপনাদের মনে করিয়ে দিই, পাকিস্তানি আর্মি চিফ বাজওয়ার এই বয়ান ওই সময় এসছে যখন সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিল আমেরিকা তার সরকারের পতন ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। এভাবে ইমরান খান আমেরিকার নাম নিয়ে পাকিস্তানের জন্য যে গর্ত খুঁড়েছিল সেটাকে ভরার চক্করে জেনারেল বাজওয়া একটা বড় ভুল করে ফেলে। আমেরিকার ক্ষোভ কমানোর চক্করে বাজওয়া রাশিয়ার বিরুদ্ধে বলাই শুরু করে দেয়। বাজওয়া রাশিয়াকে তীক্ষ্ণ কটাক্ষ করে বলে, রাশিয়াকে ইউক্রেনের ওপর হামলা দ্রুত থামিয়ে দেওয়া উচিত। এখন জেনারেল বাজওয়াকে কে বোঝাবে যে আমেরিকাকে খুশি করার চক্করে উনি রাশিয়াকে রাগিয়ে দিয়েছেন। এখন সাধারণ ব্যাপার, বাজওয়ার এই বয়ান পুতিনও শুনেছে, তো ধরে নিন আমেরিকা কিছু সময় পরে মেনে নিল, কিন্তু এখন তো রাশিয়া পাকিস্তানের ঠিকানা লাগিয়ে দেবে। পাকিস্তানের আর্মি চিফ জেনারেল বাজওয়া এই সমস্ত কথা ইসলামাবাদ সিকিউরিটি ডায়ালগ নামের এক কার্যক্রমে বলেছে। ওই কার্যক্রমে উনি ভারতের সঙ্গেও সম্পর্ক ঠিক করার কথা তুলে ধরেন। অবশ্য বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তানের মতো প্রতারক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কি ঠিক করা উচিত? পাকিস্তানের কপালে কি এবার শনি নাচছে? রাশিয়া কি সত্যিই পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় অ্যাকশন নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকমই লেটেস্ট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা। শুধু দেখলেই হবে, সাবস্ক্রাইবটাও তো একটু করতে হয় নাকি?